আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন রাঁধুনের ভিডিও নিয়ে আসনো। আজকে রাঁধবো তেলা কচুর পাতা আর পেঁপুলের পাতা একসাথে ভেজে ভর্তা। এলে পাতা যদি আপনারা চিনে থাকেন আর কিভাবে রাঁধে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। পাতাগুলো এখন কড়াইয়ের মধ্যে তুলে দেবো। অনেকজন আবার ভাতও দিয়ে ভর্তাও খায়। আর এই তেলা কচুর পাতা কিন্তু ডায়াবেটিস রোগ ভালো করে। আর এই পেঁপলের পাতা মাছ দিয়ে পুরপুরি করে খেলে সেই মজা। আর ভর্তা করার জন্য আমি লিছি কয়টা কাঁচা পড়তে, পেঁয়াজ, গোটা রসুন, আদা, লবণ আর হলদি। ঝাল ঝাল না হলে শোষালে আর ভাত খেলে না খেলে কি হয়, তার জন্য আমি কাঁচা পত্তের পরিমাণটা একটু বেশিই দিছি। তো সবগুলো এর মধ্যে এখন ঢেলে দেবো। ভর্তা করবে গেলে একটু সব কিছু বেশি বেশিই লাগে, যেমন কাঁচা রসুনটা একটু বেশি লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন হ্যাসেলের পর তুলে দিয়ে ভর্তার পাতাগুলো সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে লাড়ে ছেড়ে দেবো। আর শাকের তো কোনো পানি দেওয়া লাগে না, শাকে তো এমনিতেই অনেক পানি বাড়ায়। দেখেন কতগুলো শাক এক কারাই সে ভর্তা লাগে কমনে হচ্ছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজগুলো আর রসুনগুলো সিদ্ধ হোক। দেখেন পানি একবারে শুকিয়ে গেছে। এখন তেল দিয়ে ভেজে নেব। আমি কিন্তু বেশি ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। বেশি ভাজলে সেই ভর্তা কিন্তু তিতে লাগে। আর অল্প একটু ভাজবো। আর যেটুকু তেল দেন ওইটুকুই আমার লাগে, আপনাকে যেটুকু লাগে সেটুকুই আপনারা দিন। আর আমি রান্ধনা কিন্তু কাউকে শিখেছি না, আমি জিঙ্গে করে রাঁধিচ্ছি সেটা আপনাকে দেখাচ্ছি। আপনার কাছে হয়তো ভালোও লাগতে পারে আবার খারাপও লাগতে পারে, সেটা তার করতে পারবো না। দেখেন ভাজা ভুজা হয়ে গেছে, এখন শিলপাটা ভর্তা করে নেব। শিলপাটা নিয়ে বসে গেছি, এখন ভর্তা বানাবো। এখন ওপরে তোমার না কাঁচা রসুন দিলে ভর্তা খেতে আরও টেস্ট লাগে। এখন ভর্তাগুলো ডলে নেবো। আমার মা এক ডলবে দিচ্ছি, আমার হাতের মধ্যে না লাগিয়েছে তো। আর ভর্তা করবে নিলে না হাতত জোর দেওয়া লাগে, তা দুই হাতের মধ্যে আমার খুব ব্যথা করেছে। আমার মায়ের থেকে কোনো কাজ করে লেই নে, কিন্তু এখন বাধ্য হয়ে করে লওয়া লাগিচ্ছে। ভর্তা পিসা হয়ে গেছে, থামেন আপনাকে দেখাচ্ছি। দেখেন আমার মায়ের হাতে শক্তি আছে, কি সুন্দর মালিশ করছে। খাইয়ে না দেখি কেমন আছেন। সেই স্বাদ কিন্তু বন্ধুরা, সেই স্বাদ। আপনারা যদি খাইয়ে দেখলেন নি তাহলে অবশ্যই এর মজা বুঝতে পারলেননি। এটা এখন একটা বাটি তুলে নেব। এরকম ভর্তা যদি গরম ভাতের সাথে খাওয়া হয়, আপনাদের সামনে যদি গরুর গোস্ত, মাছের তরকারি, মুরগির তরকারি থাকে, সেগুলো বাদ দিয়ে থুয়ে এরকম ভর্তা দিয়ে গরম গরম ভাত দিয়ে এক প্লেট ভাত খাবেন, সেই স্বাদ। তো ভিডিওটা এই পর্যন্তই। রান্ধনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু